চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল সিইপিজেড এলাকায় কারখানার আগুন ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ও নৌবাহিনীর কয়েকটি ইউনিট। সন্ধ্যা ৬টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে বেলা ২টার দিকে ওই এলাকার অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির গুদামে আগুন লাগে। অ্যাডামস তোয়ালে ও ক্যাপ এবং জিহং মেডিকেল সার্জিক্যাল গাউন তৈরির কারখানার ভবনটি ৭ তলার। দুটি কারখানার গুদামই ৭ তলায়, যেখান থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সদস্যরা আগুন নেভাতে কাজ করছেন। চারপাশে ছড়িয়ে পড়েছে ঘন কালো ধোঁয়া। আগুন ধীরে ধীরে ৬ ও ৫ তলায় ছড়িয়ে পড়ছে। আগুন দেখতে অনেকেই ভবনটির আশপাশে ভিড় করেছেন। তাদের সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা সরিয়ে দিচ্ছেন। সিইপিজেড সূত্র জানায়, ভবনটিতে মোট ৭০০ শ্রমিক কাজ করেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে শ্রমিকদের সরিয়ে নেওয়া হয়েছে, তাই এই ঘটনায় কারো হতাহত হওয়ার আশঙ্কা নেই। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। দর্শক, চট্টগ্রাম থেকে কিছুক্ষণ আগে এ ব্যাপারে আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বেলা ১:৩০টার পর থেকেই ফায়ার সার্ভিস সহ উদ্ধারকারী যে বাহিনীগুলো রয়েছে, বিশেষ করে সেনাবাহিনী, নৌবাহিনী এবং অন্যান্য যারা রেড ক্রিসেন্ট সহ অন্যান্য সদস্য, তারা আসলে সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আসলে আগুনের যে লেলিহান শিখা, সেটিকে আসলে নিয়ন্ত্রণ করা খুবই দ্রুহ হচ্ছে। এরপরও ফায়ার সার্ভিসের চেষ্টা যে এই ভবনটির মধ্যে যাতে সীমাবদ্ধ থাকে, তো এই বিষয়টা নিয়ে আমরা আরও বিস্তারিত কথা বলতে চাই ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপপরিচালক জসীমউদ্দিন। আমরা একটু জসীমউদ্দিন, আপনার সাথে একটু কথা বলতে চাই। এখন আসলে কি পরিস্থিতি একটু যদি বলেন। আমরা তো ২:১০ থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমাদের ১৯ এখন পর্যন্ত ২৩টি ইউনিট আমাদের অলরেডি ডিপ্লয় আছে। যেহেতু আশেপাশে আরও ফ্যাক্টরি রয়েছে, যাতে আগুনটা বিস্তার না লাভ করে। আশা আছে ইনশাল্লাহ আগুনটা বাইরে যাবে না। তারপরেও আমরা উত্তর পাশে, কিন্তু ওইখানে একদম সাথে লাগানো আরও ফ্যাক্টরি আছে। ওই ফ্যাক্টরির প্রতি আমরা খুব চিন্তিত যে কোনো সময় এটা ওই জায়গায় যেতে পারে। যেহেতু আগুনটা ৭-৮ তলার থেকে তারা শুরু হয়েছিল এবং আমরা ৫ তলা পর্যন্ত উঠেছিলাম। কিন্তু পরবর্তীতে আগুনের এত তীব্র লেলিয়ান শিখা, যে দাহ্য বস্তুর পরিমাণ বেশি, যার কারণে প্রতিটি স্তরে আগুনটা জাম দিয়ে আগুনটা একতলাতে সর্বশেষ নিচে চলে আসছে। আমরা মাঝে মাঝে একটু শব্দ শুনতে পাচ্ছি, আসলে কোনো বিস্ফোরণের কোনো আশঙ্কা করছেন কিনা? আমরা যেটা অনেকক্ষণ পর্যন্ত, যেহেতু ২০১০ থেকে আমরা আগুনের সংবাদ পেয়েছি, এখনো পর্যন্ত আমরা কাজ করছি। যেহেতু ভবনটা আমরা চিন্তা করি যে লিঙ্কটারগুলো ভেঙে যাচ্ছে এবং ভবনটা এখনও দাঁড়ানো আছে। তো আমরা চিন্তা করতেছি যদি এখানে কোনো কেমিক্যাল জাতীয় কোনো কিছু থাকে, এখনও আমরা শিওর না। যদি থাকে তাহলে যে কোনো সময় বিস্ফোরণ হইতে পারে, কিন্তু যদি না থাকে তাহলে আমরা একরকম নিয়েছি, আমরা সেফটি নিয়েছি। আর যদি এ ধরনের কিছু থাকে তাহলে আমরা আরও এনশিওর হয়ে তারপর আমরা ভিতরে প্রবেশ করব। আমরা শুনেছিলাম যে তখন তো আসলে কত শ্রমিক এই কারখানাটাতে কাজ করে, আমরা শুনেছি ৫০০ থেকে ৫৫০। আসলে সবাইকে আসলে বের হয়ে যেতে পেরেছিল কিনা, বা আহত বা কি অবস্থায় যে একটু যদি বলেন। আমরা যখন আপনার ৭ তলা, ৬ তলা এবং ৮ তলাতে আগুন ছিল, অর্থাৎ ৮ তলাতে ব্যাপক আর বিস্তার লাভ করেছিল এবং ৬ তলা ৭ তলাতে ধোঁয়া ছিল। ওই সময় আমরা ২০ হতে ২৫ জন শ্রমিক এবং কর্মকর্তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তারা নিরাপদে চলে গেছে। পরবর্তীতে আমরা মালিক পক্ষকে জিজ্ঞেস করেছি, আপনার এখানে আর কোনো লোক, ৮ তলাতে তো আমরা যেতে পারিনি, ৮ তলাতে কোনো লোক ছিল কিনা? তারা বলছে না, কোনো লোক নেই। তা আমরা এই পর্যন্ত এখনও শুনি নেই যে কেউ আহত বা আটকা পড়ে আছে। ঘটনা আসলে কিভাবে সূত্রপাত, এই বিষয়ে কোনো ধারণা পাচ্ছেন কিনা? আমার ডিজি মহোদয় একটা তদন্ত কমিটি গঠন করবেন। গঠন করার পরে আমরা জানতে পারবো যে আগুন কি কারণে লেগেছে, এটা পরে জানা যাবে। ধন্যবাদ। এখন ২৩টি ইউনিট, ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট কাজ করছে সর্বাত্মকভাবে। সেই সঙ্গে সেনাবাহিনী সহ অন্য বাহিনীর সদস্যরা তারাও সর্বাত্মকভাবে কাজ করছেন এবং বাইরে থেকে যারা উৎসুক জনতা, তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য কিন্তু সবাইকে নিরাপদ একটি দূরত্বে রাখার জন্য বারবারই আসলে থাকার জন্য বারবারই অনুরোধ করা হচ্ছে।